হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, এটা কিন্তু এসএসএফ ব্যারাকপুর গ্রাউন্ড। তো এখানে কিন্তু 800 মিটারের দৌড়টা শুরু হলো। তোমাদের যারা লেডি কনস্টেবল আছো তাদের 800 মিটার দৌড় তোমরা সবাই জানো। আশা করি যে তোমাদের সবারই দৌড়টা ভালো হচ্ছে। কিন্তু দেখো, যেটুকু বোঝা যাচ্ছে যে কত পার্সেন্টেজ পাস করছে তোমরা কিন্তু অনেকে মানে জানতে চাইছো। তো সেই ক্ষেত্রে তোমরা যদি এই রানটা দেখো তোমরা বুঝতে পারবে যে কত মেয়ে টোটাল পাস করছে। তারপরে কিন্তু তোমাদের আমি বলে দেবো যে কত মেয়ে এই মুহূর্তে কিন্তু মোটামুটি পাস করছে, ঠিক আছে? তো সেই মুহূর্তে যদি 20 জন করে টোটাল ছাড়ে, তো কতজন করে টোটাল মাঠে গ্রাউন্ডে পাস করছে। তো দেখো, তোমাদের একটা রিপোর্ট আমি বলছি। রিপোর্টটা অনুযায়ী এই যে তোমরা দেখবে আমার চ্যানেলেই কমিউনিটি পোস্ট ট্যাবে একটি পোস্ট করা আছে, সেখানে প্রায় 150 থেকে 200-র মতো মহিলা যারা ক্যান্ডিডেট আছে তারা কিন্তু ভোট করেছে। তো সেক্ষেত্রে তোমরা যদি দেখতে পারো যে কত পার্সেন্ট ছেলেমেয়েরা পাস করেছে, তো সেখানে কিন্তু দেখা যাবে যে অনেক মেয়েরা, অর্থাৎ 50%-এর বেশি কিন্তু মেয়ে কিন্তু পাস করেছে, অর্থাৎ দৌড়ে কিন্তু গ্রাউন্ডে পাস করছে। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো যে মেন পরীক্ষা কিন্তু তোমাদের জন্য টাফ হতে চলেছে। তো তার জন্য তোমাদের সবাইকে বলছি যে ভালো করে কিন্তু এখন থেকে তোমাদের মেন পরীক্ষার জন্য প্রিপারেশান নিতে হবে, এবং মেন পরীক্ষার জন্য যদি প্রিপারেশানটা নিতে পারো তাহলেই কিন্তু তুমি গেইনার। তার কারণ দেখো, প্রথমে প্রিলি দিয়েছো, তারপর মেন পরীক্ষা, প্রিলির পরে কিন্তু দৌড়, তারপরে যে মেন পরীক্ষা, সেই পরীক্ষা দেওয়ার পর তোমরা কিন্তু ইন্টারভিউ, তারপরে কিন্তু চাকরি। তো এখনও কিন্তু অনেকটা পথ বাকি। তো দেখতে পাচ্ছ যে মাঠে গ্রাউন্ডে কীভাবে দৌড়চ্ছে, এবং তোমরা যদি একটা সেকেন্ডের কাটা ধরে এদের দৌড়টা কত মিটারে এক পাক দিচ্ছে, তো সেটা যদি তোমরা বিচার করো তাহলে কিন্তু টোটাল তোমরা বুঝতে পারবে। দেখো, প্রথমে যে ছিল সে কিন্তু অনেকটা গ্যাপ দিয়ে চলে এসেছে। অ্যাকচুয়ালি ওকে দেখে বোঝাই যাচ্ছে মোটামুটি ও অ্যাথলেটিক বা ভালো মতো প্র্যাকটিস করেছে, এবং তোমরা যদি ভালো মতো প্র্যাকটিস করো সেক্ষেত্রে কিন্তু 800 মিটার দৌড়টা কিন্তু কোনো ব্যাপার না, ঠিক আছে? 800 মিটার দৌড় কিন্তু 4.5 মিনিটে হামেশাই হয়ে যায়। তার কারণ দেখো, এর আগে কিন্তু 4 মিনিট ছিল। তো 4 মিনিটে কিন্তু অনেকেই পাস করছিল না, কিন্তু এই মুহূর্তে কিন্তু তোমরা সবাই জানো যে 4 মিনিট 30 সেকেন্ড করার পর কিন্তু অনেকেই কিন্তু পাস করছে, এবং পাসের রেশিও কিন্তু অনেকটাই বেশি। তার জন্য কিন্তু তোমাদের সবাইকে এখন থেকে কিন্তু প্রিপেয়ার হয়ে যেতে হবে মেন পরীক্ষার জন্য, ঠিক আছে? মেন পরীক্ষার হাতে কিন্তু আর বেশি সময় নেই। যারা যারা পাস করছো এবং যারা যারা এখনও মাঠে যাওনি, তাদেরও বলবো অবশ্যই কিন্তু ভালো করে প্রিপারেশানটা নাও। এবং মাঠে টোটাল কত পাস করছে সেটাই তোমাদের বলার। দেখো, মাঠে কিন্তু 50%-এর বেশি মেয়ে কিন্তু পাস করে যাচ্ছে, ঠিক আছে? যদি 20 জন ছাড়ে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মোটামুটি 14-15 জন কিন্তু অটোমেটিক তারা কিন্তু খেটেছে মাঠে, এবং তারা কিন্তু পাস করে যাচ্ছে 14-15 জন। এবং যারা একদম মাঠে যায়নি, তাদের কিন্তু পাস করতে একটু প্রবলেম হচ্ছে, তাও কিন্তু তারা পাস করে যাচ্ছে। সেক্ষেত্রে দেখো, এই গ্রাউন্ডটা কিন্তু 200 মিটারের গ্রাউন্ড, ঠিক আছে? এখানেও কিন্তু প্রায় বলতে পারো 50%-এর বেশি পাসের রেশিও। সেক্ষেত্রে কিন্তু তোমরা যারা একটু প্র্যাকটিস করেছো বা একটু খেটেছো, সবাই কিন্তু মোটামুটি পাস করে যাবে। এবং তোমরা যদি টাইমিং করো বা টাইমের ঘড়ি ধরে তোমরা যদি ওদের দৌড়গুলো একটুখানি দেখো যে মোটামুটি একটা পাক কত করে মিনিটে নিচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তোমরা অনেকটাই জলের মতো পরিষ্কার হয়ে যাবে মোটামুটি একটা পাক মোটামুটি করতে কত মিনিটের মতো লাগছে। এবং এরপরে কিন্তু তোমরা দেখতে পাবে ওদের কিন্তু লাস্ট পাক মোটামুটি অনেক পাকই হয়ে গেছে, 3 পাকের বেশি। 3 পাক ওদের কিন্তু রানিং চলছে। এরপর কিন্তু 4 পাকের যে পাকটা দেবে সেই পাকটা কিন্তু দেবে। তো সেক্ষেত্রে তোমরা যারা যারা এই দৌড়টা দেখছো, অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক, একটি কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই দেবে। সেক্ষেত্রে দেখো, আমাদের কিন্তু এসএসসি জিডির ক্লাস এবং ডাব্লিউপির ক্লাস কিন্তু হচ্ছে। তোমরা যারা ক্লাস করছো না তারা কিন্তু অবশ্যই ভালো করে ক্লাসগুলো করো, এবং ভালো করে কিন্তু ক্লাসের প্রিপারেশনটা নাও। নিজেরাও বাড়িতে পড়ো, এবং অঙ্ক কিন্তু ভালো করে প্র্যাকটিস করো, ইংরেজিও ভালো করে প্র্যাকটিস করো। তার কারণ ইংরেজিতে 10 নাম্বারটা শুনতে কম মনে হলেও কিন্তু ইংরেজিতে কিন্তু ভালো পরিমাণে খেলা হবে। সেক্ষেত্রে কিন্তু তোমরা ভালো করে ইংরেজিটাও প্র্যাকটিস করো। তো চলো, আর কথা বলবো না, তোমরা কিন্তু দৌড়টা লাস্ট অবধি দেখো।